ভাই 3-4 মাস হয়ে গেল আমাদের বেতন দেন না। এভাবে চলতে থাকলে তো আর পারবো না, সংসার চালাতে হয়। কীভাবে চালাচ্ছি আমি জানি। এখন আপনি যদি বেতনটা না দেন ভাই, ঘরের থেকে বের করে দেবে। ঘর ভাড়া দিতে পারতেছি না, কিছু তো একটা করা লাগবে। তা কি করবি? ভাই কি করবো মানে, আগের দিনে মোরের দোকানে সাদা চাইতে কিছু সাদা যায় না, 1,000 টাকা সাদা চাই মাসে মাত্র, দাম দেবে না। বলছে তোর কোন বাবাকে চাই কিনি, সাদা না দিলে ওই দোকান বরবাদ করে দেবো। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভিতরে। এটা কি কইলি ভাই? কত সুন্দর একটা ডায়লগ দিল, তাই ব্যাকগ্রাউন্ড মিউজিক দিল। ভাই অনেক একই বাজলামি হয়েছে, আজকে ওই দোকানে সাদা চাইতে আপনি যাবেন, চলেন। চল। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে, পুরো দুনিয়া জ্বালিয়ে দেব, করব। দেখবেন না? কি না তোমরা বলে চাঁদা মাদা দিবা নাকি? চাঁদা যদি না দেন এই লাগে দোকান রাখবো না, বরবাদ করে দেবো সব। ভাই আপনাকে চাঁদা দেওয়ার জন্য তো আমি এখানে দোকান খুলে বসি নাই। বুঝেন না কি বলছে? আমি এখানে ভাড়া দিছি, অ্যাডভান্স দিছি। আপনাকে চাঁদা দেওয়ার কি? আপনি কে যে আপনাকে আমার চাঁদা দিয়ে চলা লাগবে? দেখি জানেন না আমি এলাকার নেতা? হ্যাঁ, আমার সাথে বেশি কথা বলেন, একেবারে কিন্তু মুখ ব্যস্ত হয়ে দেবো। গোলামান দেখছে তুমি কোন জায়গার নেতা যে তোমার চাঁদা দেওয়া লাগবে? তুমি কোথা থেকে আইছে? কোথা থেকে আইছিস? কিসের চাঁদা পাচ্ছে? এই এটা ধর তো। এই ভাই অনেকক্ষণ কিছু তো এসে বলে আমি এলাকার গোলাপান, কোন জায়গার চাঁদাবাজ? হ্যাঁ ভাই কোনো কথা বলতে হবে না, এরা চাঁদাবাজ, এদেরকে মাইরে বাইন্ধে রাখতে হবে। মাইরে ভাই ভাই এবারের মতন মাফ করে দেন ভাই। এরা নিয়ে এসে ভাই কোন জায়গায় নিয়ে কোনো চাঁদাবে না, কোনো চাঁদাবে না। চাঁদা তুলতে আইস, হ্যাঁ চাঁদাবাজ গুলো কোনো চাঁদা একদম দিয়ে দেবো।